আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী আমার নবী, আখির নবী, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরুর দোলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী নায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, শান্তি ধর্মের প্রতিষ্ঠাতা, গুনাহগারের তেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গরাবা, তাজুল ওদাবা, মাম্বাই জুদ সাখাওয়াত, আফতাবে নবুয়াত, মাহতাবে রিসালাত, সঈদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাকে কাউসার, হাদি মাশার, শহীদুল বাশার, আল্লাহকে নূরে নজর, জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে জালসা নির্বাচিত, নির্ধারিত, বিজ্ঞাপিত জ্ঞানী গুণী সম্মানী সভাপতি মহাশয়, উপবিষ্ট উপনীত আছেন স্টেজে ওলামা একরাম, আমার সম্মুখে শ্রদ্ধেভাজন ভাই এবং বাবাজিরা, পর্দানাসীন মা ও বোনেরা, মাইক মাধ্যম যিনারা বিভিন্ন জায়গা থেকে, কেউ দোকান থেকে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, বিভিন্ন স্থান থেকে আলোচনাকে ফলো করছেন, সকলকে শ্রেণী মোতাবিক সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সম্মুখে গুটি কয়েক কথা আলোচনা করব। আমরা সকলে আমলে নিতে শুনবো, বলুন ইনশাআল্লাহ। দেখুন, যেখানেই যাই এ কথাটা বলি, আর তাছাড়াও আপনাদের কাছে অপরিচিত না, পরিচিত মুখ। এর আগেও আপনারা জালসা দিয়েছিলেন, সে ছোট হোক বড় হোক ওটা ভিন্ন বিষয়, দিয়েছিলেন। গত বছর এসেছিলাম, আলহামদুলিল্লাহ। এবছরও আপনাদের সম্মুখে এসেছি। যাই হোক, যতটুকু কথা বলবো হাদিস ও কোরআন থেকে বলার চেষ্টা করব। আমরা সকলেই 100টা কথার প্রতি আমল করতে না পারলেও আংশিক পারবো ইনশাল্লাহ, বলুন। কেননা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আমরা নাম শুনেছি। ইমাম কিবলা বুখারী শরীফ, একটা যে কিতাবটাকে লক্ষ্য করে এখন মানুষ পড়তে না জানলেও কোনোদিন বুখারী শরীফ কিতাবটা দেখেনি, অথচ বুখারী নিয়ে মানুষের এত চর্চা, মনে হচ্ছে বুখারীর শিক্ষক ছিল। বুঝতে পারছেন? এত চর্চা, বলে কিছু কথা বললেই উদ্ধৃতি দেয়, দলিল হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে, এই হাদিসটা বুখারীতে আছে। এবং এই কথা বলে, কি বলেন, কথা বলুন। এই সমাজে কিন্তু এই কাজটা, কথা খুব চলছে এখন। আগে আপনার 30 বছর বা 20 বছর পূর্বে আপনি লক্ষ্য করুন, এইসব কথা কিন্তু আলোচনা হতো না, এত বলতো না। মানুষ, একটা ভয় ছিল মানুষের ভিতর, ভয় ভীতি ছিল, আমি বলবো। তো মানুষ এখন এমনভাবে আপনার এভিডেন্স দেয়, দলিল দেয়, যে আপনার বুখারী মনে হচ্ছে সব মুখস্থ হাদিস। অথচ ইমাম মানে বুখারীর আসল নাম কি যদি জিজ্ঞাসা করা হয়, বলতে তো পারবে না। তাছাড়া পেটে যদি লাতো মারা হয়, একটা আলিপও বের হবে না। অথচ বড় বড় ডায়লগ, সত্যি বাস্তব, মানে শুনে বড় আশ্চর্য লাগে। কয়েকদিন আগে আমি জালসায় ছিলাম, আপনার গত 23 দিন আগে জলঙ্গিতে ছিলাম। তার আগে একটা প্রোগ্রামে এই দিকেই একটা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, কেউ খারাপ মনে নেবেন না, একটা সাধারণ মানুষ বলছে যে ইউটিউবে বক্তা শুনেছে, ধরেন তা যাকে যেটা যার ভালো লাগে, ইউটিউবে বক্তা শুনেছে, শোনার পরে ওকে খুব ভালো লেগেছে, ওর খুব ফ্যান হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। তো ওই মানুষকে, সমাজের মানুষকে শিক্ষা দিচ্ছে যে ভারতবর্ষে যদি বক্তা থাকে তো এই বক্তাটা 1 নম্বরে দেওয়াছে। আচ্ছা, আপনি সাধারণ মানুষ, আপনি কি করে বুঝবেন যে ভালো মন্দ মানে কোনটা? আপনি হাদিসের কি যদি ভুলও যদি এই জায়গাতে, আমার কথা বলি, আমি যদি এখানে 1 ঘন্টা বলি আর 1.5 ঘন্টা বলি, যদি 1.5 ঘন্টা যদি ভুলও বলে চলে যাই, আলেম সম্প্রদায় ছাড়া আপনারা ভুল ধরতে পারবেন? কথা বলেন, ভুল ধরতে পারবেন না। আপনাদের সম্মুখে যতটুকু আপনাদের জানা আছে, হুজুরদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যদি আপনার কি বলে উঠা বসা থাকে, তো যতটুকু শুনবেন ততটুকু ভুল মানে ঠিক এতটুকু বিবেচিত করতে পারবেন। একটা সাধারণ মানুষ, সে বলছে যে এই বক্তাটা ভালো, এই বক্তাটা খারাপ। বক্তা আলেমদেরকে বিবেচিত করা ওই সাধারণ মানুষের ক্ষমতা আছে? কথা বলুন, সাধারণ মানুষের ক্ষমতা নেই। আর একটা আপনাদেরকে বাস্তব যে কথাটা বলি, আজকে আমাদের সমাজ শেষ। কেননা এই জালসা বলুন, মেলাদ বলুন, আজ থেকে 30 বছর পূর্বে এত কিন্তু বেশি ছিল না। না ছিল এত জালসা, না ছিল এত মেলাদ, না ছিল এত আপনার কি মাহফিল, না ছিল দোয়া খায়রের মজলিস, না ছিল বই পুস্তকের মাধ্যম দিয়ে প্রচার প্রসার,
কি বলে আপনার কি বলে ফেসবুকের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে, আরও আপনার কি বলে যত রকমের ইসলামিক ভিডিও আপনার আপলোড করা যায়, এই যত দেখছেন এত কিন্তু আলোচনা, আগে এত প্রচার প্রসার ছিল না, এখন কিন্তু প্রচার প্রসারটা কম না বেশি, কথা বলুন? আগের তুলনায় কিন্তু বেশি। কিন্তু সব থেকে এখন বড় ঘাটতি আমাদের, তার নাম হচ্ছে আমল। আমলের বড় ঘাটতি। এই জালসা মেলাদ হলো দুটো জিনিসের মূল্যায়ন হয়, কটা তাদের বলুন? দুটো জিনিসের। এক নম্বর হচ্ছে জালসাতে যদি ডেলিগেটের ব্যবস্থা থাকে, এটা তো সাময়িক একটা, আপনাদের লাস্টে বেলায় আমার সদ্যীয় জাহাঙ্গীর ভাই তো বলেই দিলেন, লাস্টের বেলাতে তাবারুক আছে, এই 24 পরগনার দিকে যাবেন বলে তাবারুক ওদের ভাষায়, তো তাবারুক আছে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওটা লাস্টে দোয়ার পরে হবে। উনি তো বলেই দিলেন বেশ কিছু জায়গাতে, যেই সব জায়গাতে আপনার শালপাতার ব্যবস্থা আছে, ওই জায়গাতে শালপাতার মূল্যায়ন হয়। ডেলিগেট যদি থাকে, ভালো যদি খাবারের ব্যবস্থাপনা থাকে, 2-4টে খাবো, খাওয়া দাওয়া করে আপনার রেডি হব। আর একটা মূল্যায়ন হয় বক্তা সাহেবের, বক্তার যদি গলাটা যদি ভালো হয়, সুস্বার যদি চাঙ্গা হয়, 2-5 মিনিট যদি শুনতে ভালো লাগে শুনবো, নাহলে ওখানে ঝেড়ে দিয়ে বাড়ি চলে যাব, বাদাম কিনে বাড়ি, এই তো কাজ। এই নিয়ত নিয়ে যদি আমরা জালসা শুনি, বা বক্তারাও যদি এই নিজের চেয়ারটাকে গরম করার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, এই চেয়ারটাকে যদি আপনার কি বলে চাঙ্গা করার জন্য যদি সমাজের সম্মুখে উপস্থাপন করে, মানুষকে যদি ভুল হোক ঠিক হোক, মানুষকে যদি বলে, এই ধরনের যদি কালচার আপনার লেকচার হয়, এই ধরনের যদি বক্তৃতা হয়, সমাজ কোনোদিন পরিবর্তন হতে পারে না। সমাজকে এমন কিছু তথ্য দিতে হবে, যেই তথ্য দিলে আপনার নিজের উপকার হবে, সমাজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে। এর জন্য করে চেষ্টা করতে হবে। 100টা কথা শুনলেও 100টার প্রতি আমল করতে না পারলেও আংশিক করবো, বলুন ইনশাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদের যে কি প্রুফ হওয়া দরকার, আমাদের যে আপনার কি বলে আইডেন্টি হওয়া দরকার, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। পৃথিবীর বুকে মানুষ 60 বছর, 65 বছর, 70 বছরের জিন্দেগি। এই পৃথিবীর বুকে কি কেউ সারা জীবন আমরা থাকতে এসেছি? কথা বলুন। কেউ কিন্তু আমরা থাকতে আসিনি। আজকে আছি, কালকে আপনাকে আমাকে সকলকে বিদায় হতে হবে। আপনি আমি পৃথিবীর বুক থেকে বিদায় নেব। তবে মনে রাখতে হবে, আপনার আমার যখন মৃত্যুটা সংঘটিত হবে, এই সংঘটিত হওয়ার আগে আপনার আমার ইমানটাকে মজবুত করতে হবে, আপনার আমার ইমানটাকে পাকা করতে হবে, আপনার আমার গেটআপটাকে চেঞ্জ করতে হবে। কেননা পৃথিবীর বুকে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। নবী আমার হাদিসের মুবারাকার মধ্যে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, যে পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে মুসাফিরের ন্যায়। মুসাফির যখন কোনো সফরে বের হয়, কলকাতা হোক, গুজরাট হোক, বোম্বাই হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গাতে মানুষ যখন সফরে বের হয়, আবার নিজের বাসস্থান ফিরে আসে কি আসে না? কথা বলুন। আবার কিন্তু নিজের বাসস্থান ফিরে আসে। আপনি আমি পৃথিবীর বুকে এসেছি এই মুসাফিরের মতো, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আপনার আমার মৃত্যুর যখন ডাক শুরু হয়ে যাবে, আপনাকে আমাকে পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসাকে পরিত্যাগ করে আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। যেই রবের কাছে আপনাকে আমাকে যেতে হবে, যে আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে, ওই রবকে খুশি করার দরকার আছে কি নেই? তাড়াতাড়ি বলুন। অবশ্যই দরকার আছে। পৃথিবীর বুকে আপনি আমি থাকবো না, আপনাকে আমাকে চলে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি ছিল যার মৃত্যুকে নিয়ে সন্দেহ ছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। তার মাইকেল জ্যাকসনের সন্দেহ ছিল যে পৃথিবীর বুক থেকে আমি কোনোদিন বিদায় নেব না, পৃথিবীর বুকে আমি থেকে যাব, সর্ব অবস্থায় সর্বক্ষণে পৃথিবীর বুকে থেকে যাব, আমার মৃত্যু সংঘটিত হবে না। এর জন্য করে বেটা যখনই মানুষের সঙ্গে মুসাফা করতো, হ্যান্ড গ্লাস পরে মানুষের সঙ্গে আপনার কি বলে মুসাফা করতো, আপনার কি বলে উঠা বসা করতো। শুধু তাই না, আপনার যেই রুমে থাকতো, যে ঘরটায় থাকতো, সেই ঘরটা আপনার অক্সিজেনযুক্ত রুম তৈরি করেছিল। যেই আপনার কি বলে যেই রুমে থাকবে, ওই রুমে যেন থাকতে কোনো রকমের সমস্যা না হয়, অক্সিজেনের যেন কোনো রকমের আপনার কি বলে অসুবিধা না হয়। এর জন্য করে যে জায়গাটা থাকতো, যে ঘরটা থাকতো, ওই ঘরটা কিন্তু অক্সিজেনযুক্ত ছিল। শুধু তাই না, আপনার সব সময়তে যে কোনো সময়তে হয়তো রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে বলে আপনার সব সময়তে 10টা করে ডাক্তার পিছনে পিছনে নিয়ে ঘুরে বেড়াতো। তবুও কি পিছনে কি বলে পৃথিবীর বুকে মাইকেল জ্যাকসন থাকতে পেরেছে? কথা বলুন। থাকতে পারেনি। সেই রবের কাছে তাকে কি বলে চলে যেতে হয়েছে।
আপনাকে আমাকে পৃথিবীর বুক থেকে সকলকে চলে যেতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা ছাড়া আমাদের আপনার আমার কোনো উপায় থাকবে না। এর জন্য আল্লাহকে স্মরণ করবো, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া